ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কপ্রীতি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা বেশ ভালোই আছো, আর আমি ভালো আছি। বিয়েবাড়ির জন্য আবার খুব ঠান্ডা, কালকে তো বলেইছিলাম ঠান্ডা লেগে গেছে, কিন্তু এখন গলা পুরো বসে গেছে। তা ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাচ্ছি। খুব ইচ্ছে ছিল আজকে, অনেক কিছু প্ল্যানও ছিল, কিন্তু এখন বেড়াতে বেড়াতে 10টা তো বাজে। ঠিক থাকলে হয়তো আরো আগেই চলে যেতাম মামার বাড়িতে। তা বেলা করেই উঠেছি, এবার স্নান করে বেরাবো। এদিকে অর্ক তত্ত্ব নিয়ে যাবে, গায়ে হলুদ তত্ত্ব। আমি কথাও বলতে পারছি না, তাও ওকে তাই সব রেডি করে দিলাম। সব রেডি করে রেখেছি। ও আগে বেরিয়ে যাক, তারপর মামুনি আর আমি যাব। তা ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তা কতটা ওইখানকার ভিডিও করতে পারবো জানি না। অর্ককে বললাম, ও হচ্ছে ওইখানকার ভিডিও করবে, কারণ হয়তো আমি যাওয়ার আগেই গাড়ি বেরিয়ে যাবে, কারণ ওদের হচ্ছে 10:45-এ গায়ে হলুদের টাইম আছে। তা এখন তো 10টা বেজেই গেছে, আর আমার তো এখনো রেডি হইনি আমি, সেই কারণে ও ভিডিও হয়তো করবে, তোমরা দেখতে পারবে। তা চলো পরে ব্যাক করছি মামা বাড়িতে গিয়ে। এখন রেডি হয়ে নি, ও আগে বেরিয়েছে, তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে মামা বাড়ি এসেও গেছি। এসে দেখি বৃদ্ধিতে বসে গেছে, তা বড় মামা বৃদ্ধির কাজ করছে। ওইদিকে বৃদ্ধির কাজ হচ্ছে, এদিকে আমাকেও দেখে নাও কেমন লাগছে। টিফিন এই লুচি, ছোলার ডাল। একটু পরে গায়ে হলুদের তত্ত্ব চলে যাবে, তাই সব তত্ত্বগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে। আর এই গায়ে হলুদের তত্ত্বটা এখন সাজিয়ে নেওয়া হচ্ছে। বাবিনকে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, বাকিটা মেয়ের বাড়িতে চলে যাবে। আর যে কটা তত্ত্ব বাকি ছিল সেগুলো এখন সাজানো হচ্ছে, তারপরেই তত্ত্বের গাড়ি বেরিয়ে যাবে। চলে আসবে, 2 ঘন্টার মধ্যে চলে আসবে। 2 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে ও চলে আসবে, গায়ে হলুদের তত্ত্ব বেরিয়ে গেল। এবার বাকিরা আমরা যারা আছি, এবার বাবিনকে নিয়ে গায়ে হলুদ খেলা হবে, তোমরা সব দেখো। ভাবিন 10টার পরে শুরু, 10টার পরে শুরু, একটা শেষ একটা শুরু। কি বাটিতেই পড়ে থাকবে। তোমরা এদিকে ফিরে লাগাও না, এখানে না।
হাই বন্ধুরা, এই বিয়েবাড়ির সাজ সেজে নিয়েছি। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। এই আমার বরকেও দেখো, আমার বর পুরো রেডি। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি। ও যাবে, গিয়ে ফোন করবে, তারপর গাড়ির ড্রাইভার আসবে। আর ওইদিকে দেখি সবাইকে কতটা রেডি হলো। 5:30 বেরানোর কথা ছিল, এখানেই 5:45 বাজে। তা চলো যাই, দেখি কে কেমন সেজেছে, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। মামা বাড়ির কাছে গিয়েই দেখি বরের গাড়ি ছেড়ে দিচ্ছে, ও বিয়ে করতে বেরিয়ে গেল। এরপর আমরা বাসে উঠবো, আমাদের বাস চলে এসছে। এই মোটামুটি সবাই উঠে যাচ্ছে, তারপর চালিয়ে দেবে। বিয়ে বসে গেছে, কিছুক্ষণের মধ্যেই সিঁদুর দান হবে। আরেকবার বাকি মন্ত্র হয়ে যাবে, সবাই পেছোটা পুজোটা হয়ে যাবে, পুজোটা হয়ে যাক, তারপর তোমার ছবি তুলবে। চলো নম শ্রীভূষণ স্বপ্ন করং দিব্যং সিন্দুরং প্রতিদিজ্যতা। হয়েছে, ঢাকা দিয়ে দাও, ঢাকাটা দিয়ে দাও, বাস। বিয়ে কমপ্লিট, অনেক রাত হয়েছে, এবার আমরা সব খেতে বসে গেলাম। আমাদের খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এই আমরা এখন ব্যালকনিতে বসে আছি, ভিলার ব্যালকনিতে। অল্প আর আমি, বেশ ভালোই ঠান্ডা এখানে পড়ে গেছে। একটু পরে আমরা বেরিয়ে যাবো। মামা লাস্ট ব্যাচ খেতে বসে, মামা খেতে বসেছে আর উঠছে না, এত খাচ্ছে। ছেলের বিয়ের খাওয়া একবারই তো হবে, বেশি বেশি খেয়ে নিচ্ছে আর তার লাস্ট ব্যাচটা শেষ হয়ে গেছে, মামার খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি রাখছি না। এবার বাড়িতে যখন রাত হয়েছে, বেশ শুয়ে পড়বো। আবার কালকে যখন বাবিন ওর বউকে নিয়ে ফিরবে তখন তখন বা টুকটাক তার আগেও দেখাবো মামা বাড়িতে যাওয়ার পর। কারণ বাবিন ওরা তো বিকেলে ফিরবে, সারাদিনই থাকবো তোমাদের সাথে। তাই এখানে শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে। তোমরা কেউ করছো না, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার বউ এত খাটছে তোমাদের জন্য, তোমরা পাত্তাই নিচ্ছ না। দেখো, দাও, শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবে, তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। চলো, গুড নাইট, টাটা, বাই।